আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংসের একটি খুবই সহজ চটজলদি রেসিপি একদম অন্যরকমভাবে আপনাদের সাথে শেয়ার করছি। দেখবেন একঘেয়েমি যেভাবে মাংস রান্না করি তার থেকে একটু আলাদা রকমের, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো প্রথমে আমি পাত্রটাকে ভালো করে গরম করে এর মধ্যে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। সর্ষের তেলে রান্নাটা বেশি টেস্ট হয়। আর এখানে আমি 1.5 কিলো গরুর মাংস নিয়েছি। মাংসগুলো খুব ভালো করে পানি ঝরিয়ে এখন তেলের উপরে দিয়ে নিচ্ছি। খুব ভালো করে এখন মাংসগুলো একটু ভেজে নেব কিছুক্ষণ। একবার এই ওয়েতে আপনারা রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। তো বেশ কিছুক্ষণ আমি মাংসগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি হাড় মাংস মিক্স করেই মাংস নিয়েছি। এখানে তো আমি 7 থেকে 8 মিনিট মাংসগুলো এইভাবে হাই হিটে তেলে মোটামুটি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো। টমেটোটা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব। মাংস থেকে অলরেডি পানি ছাড়তে শুরু করেছে। এখন থেকে কিছুক্ষণ রান্না করব এটা। ঢাকনা খুলে আবারও একবার নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কাগুলো আস্তেই দিচ্ছি, কারণ নাড়তে নাড়তে এগুলো সব গলেই যাবে। আর কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু মাংসতে আমার দারুণ লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পেঁয়াজ। এখানে আমি 1.5 কিলো মাংসে মোটামুটি 200 থেকে 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজ টমেটো এর থেকে প্রচুর পরিমাণে পানি বেরোবে। সেই পানিতেই আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এই সময় দিয়ে দেব স্বাদ মতো লবণটা। পেঁয়াজগুলো ইজিলি গলে যাবে। আর মাংস থেকে এক্সট্রা যে পানিটা বেরোবে সেটা দিয়ে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলো সব এক জায়গায় করে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আবারও ঢাকনাটা খুলে ঠিক এরকমভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নইলে লেগে যাবে। এ যখন পানি বেরিয়েছে লাগার কোনো সম্ভাবনা নেই, তবু একটু বারে বারে নাড়তে হবে মাংসটা। এখন দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলার মধ্যে দিলাম হলুদ, দিলাম ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো ঝাল লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1.5 কিলো মাংস যেহেতু, তো এখানে আমি 2.5 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের পেস্টটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। আর গরুর মাংসে কিন্তু আদা এবং রসুনের পরিমাণটা সেম রাখতে হয়। তো এখন গুঁড়ো মশলা এবং বাটা মশলা এগুলো সব খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি মাংসের সঙ্গে। খুব ভালো করে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ কষিয়ে নেব। আবার বেশ ঢাকনা খুলে আমি এটা নেড়ে ছেড়ে দেবো, যাতে নিচে না লেগে যায়। কারণ পানিটা অনেকটা টেনে এসছে, এক্সট্রা পানি বেরিয়েছিল সেটা। তো সেই জন্য একটু ভালো করে নিচ থেকে নেড়ে ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে এই সময়। মাংসের যে গন্ধ সেটা, এবং কাঁচা লঙ্কার যে গন্ধ সেটাও। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ কিন্তু দেখা যাচ্ছে না, সম্পূর্ণ গলে গেছে। টমেটোও গলে গেছে। আর যে এক্সট্রা পানি বেরিয়েছিল সেটা সম্পূর্ণ টেনে গেছে।
যেহেতু মাংসতে আমি পানি দেবো, তাই জন্য পাশেরটাই আমি গরম পানি বসাতে দিয়েছি। আর মাংসতে অবশ্যই গরম পানি দেবেন, গরম পানি দিলে টেস্টটা ভালো আসবে। তো এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো পানি। তো প্রথমে অর্ধেক পানি দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখন বাকিটুকু দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা মিডিয়াম ফ্লেমে মোটামুটি আধা ঘন্টা মতো রান্না করে নিলাম। আধা ঘন্টা পর মাঝখানে আমি এক দুবার ঢাকনা আলগা করেছিলাম, নেড়ে চেড়ে দিয়েছিলাম। যেহেতু একটু সেমি গ্রেভি রাখবো, তার জন্য এরকম ধরনের ঝোল রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম মোটামুটি 2 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো, অর্থাৎ এলাচ, লবঙ্গ, দারচিনির গুঁড়ো। এখন সবশেষে দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরে এবং গোলমরিচের গুঁড়ো। এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। তো এটা দেওয়ার পরে মাংসটা নেড়ে চেড়ে দিলাম। তো মাংসটা অলমোস্ট একদম রেডি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা হাই ফ্লেমে 1 মিনিট রান্না করে আমি গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছিলাম। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে একবার রান্না করবেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটা কেমন হলো আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আসি এরপর নতুন কোনো রেসিপিতে। ওকে, বাই, আল্লাহ হাফেজ।